দিন ফুরায়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে রঙেরই মেলা কারে তুমি দিবা জোরে ধমক কারে তুমি দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যারাতুহুম ঈমানা যখন তাদের সামনে কোরআন আল কারীম তেলাওয়াত করা হয় অতএব কোরআনের আয়াত পরিবেশন করা হয় তখন ওই মুমিনদের হৃদয় অতএব ঈমান বৃদ্ধি পায় না 3 নম্বরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ও দুনিয়ার মানুষেরা রে ওই মুমিন হলো তারাই আল্লাহ ছাড়া তারা কখনোই কারো উপরে ভরসা করতে পারে না অতএব একমাত্র আল্লাহর উপরে ভরসা করে অতএব মুমিন আল্লাহ ছাড়া কারো উপরে কখনোই ভরসা করে না আস্তে খেলতে চলতে ফিরতে মুমিন কি করে এক আল্লাহর উপরে ভরসা করে অতএব আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহ বলেছে গোলাম আমি তোমাদেরকে 2টা পুরস্কার দেব রে গোলাম নারী তাকবীর পবিত্র কোরআনের একটি আয়াত হলো যাদাতুহুম ঈমানা একমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করে তারপরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো হলো তারাই যারা সবর করবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে অতএব তাদের মধ্যে যখন বিপদ আসবে আপদ আসবে তারা শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ ছাড়া কাউরে বলে তারা ভরসা করতে পারে না আমিন আয় আল্লাহ ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পর্বতের মালিক আল্লাহ এক ভাই 10,000 দিয়েছে এক ভাই 2200 টাকা দিয়েছে মাওলা কোন আশা লইয়া দান করেছে মাওলা আল্লাহ মসজিদের ভালোবেসেছে মসজিদকে যারা ভালোবাসে আল্লাহ তুমি বলেছো তাদের জন্য আমি জান্নাতে একখানা ঘর বানায় দেই তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়ার জমিনে একখানা মসজিদ বানাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায় দেব রে গোলাম ও দুনিয়ার মানুষেরা ভুলে যাবেন না কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়ে বলে গোলাম তোমরা যদি মসজিদের জন্য খরচ করো মসজিদের জন্য দাও এই মসজিদ কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে বলবে রব্বুল আলামিন তোমার এই মসজিদ আমি মসজিদের জন্য টাকা দিয়েছিল স্বর্ণ দিয়েছিল কয়লা দিয়েছিল কে কি দিয়েছিল জানি না আল্লাহ এর কোরআনে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো আমিন আমিন আল্লাহ জানি না কে কোন আশা লইয়া দান করে মহিলারা স্বর্ণ দান করে হার দান করে কানের দান করে তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো হলো তারাই যারা ধৈর্য ধারণ করে তাদের উপরে বিপদ আসবে আপদ আসবে তখন মুমিন ধৈর্য ধারণ করবে তাই হলো মুমিন আবার রব্বুল আলামিন বলে গোলাম শুনো আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো তারাই
যায় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে তারা ধৈর্য ধারণ করবে। আবার রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আটখানা জান্নাত রয়েছে, ওই আটখানা জান্নাতে বিশ্বনবী বলেছেন তোমরা যদি মসজিদকে ভালোবাসো, ওই জান্নাতের যেটা দরজা দিয়ে তুমি যেতে চাইবা সেই দরজা দিয়ে আল্লাহ তোমারে প্রবেশ করায় দেবে। অতএব মা, অতএব বোন, অতএব ভাই, দাদারা, আপনারা কি কেউ আছেন পবিত্র কুরআন আল কারীমের ওই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়ে বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম তোমরা যখন কোনো কিছু করার জন্য মন্তব্য করবা, যখন তোমরা ডিসাইড করবা হায় রে এমন একটা কাজ করতে চাই, তখন তোমরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করবা। আল্লাহ ছাড়া তোমরা কখনোই কারো উপরে ভরসা করবা না। আল্লাহর বান্দারা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে। আবার রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে তোমাদেরকে আল্লাহ রিজিক দেয়, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। যেমন পাখিদের রিজিকের ব্যবস্থা করে তোমাদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে রে গোলাম। ওই জন্য বিশ্বনবী বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে তোমাদেরকে আল্লাহ যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো, তাওয়াক্কুল আলাল্লাহ করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবে পাখিদের মতো। পাখিরা যেমন নিজের খাঁচা থেকে, নিজের বাসা থেকে সকালবেলা বের হয়, কিচিরমিচির করতে করতে নিজের বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যাবেলা আমার আল্লাহ ওই পাখিদের আপন নিজের বাসায় আবার ওর পেটে করে পেটটা বের করে দেয়। অতএব সকালবেলা না খেয়ে বের হয়, সন্ধ্যাবেলা আবার তার পেটটা ভরে দেয়। সকালবেলা রিকশাওয়ালা, টোটোওয়ালা, বাসওয়ালা, শ্রমিকেরা সবাই বাড়ি থেকে বের হয়, কিন্তু আমার আল্লাহ আবার তার পেটটা অতএব পাখিদের টাকা ভরে আবার কোথায় দেয় না রে গোলাম। এখান থেকে চলে যাবে ভাই। এই সামনে দাঁড়িয়ে আছে ভাইগুলো, এরা কোরআন শুনে কোরআনকে অপমান করে। আল্লাহ কাল কিয়ামতের কোটে বলবে ও গোলাম তুমি কোরআনকে মিথ্যা মনে করেছিলা, কোরআন মানতে চাও নাই, অতএব কাল কিয়ামতের কোটে আযাব হবে আযাব। তাই তো রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও গোলাম পাখিরা সকালবেলা বের হয় কিচিরমিচির করতে করতে সন্ধ্যা, তাহলে সকালবেলা পাখিগুলি বের হয় না খেয়ে, সন্ধ্যাবেলা ওই পাখি মনে করে না হয় আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি কি খাবো, আমার সন্তানেরা কি খাবে। ওই পাখি একবার ভাবনা চিন্তা করে না। ভরসা যদি করো, বিশ্বনবীর চাইতে ভরসা কেউ করতেন না। তারপর বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, তারপরে বলতেছে হায় রে এই মক্কা নগর থেকে যদি আমি যাই, সবাইকে দেখে যদি যাই, হায় রে এই মক্কা নগরের মানুষেরা আমাদের ছাড়বে না, জীবনের মতো শেষ করে দেবে। অতএব এই মক্কার মানুষেরা আমাদের ছাড়বে না, চিরজীবনের মতো হত্যা করবে। মক্কা নগরে এলান হয়েছে মুহাম্মদকে যেখানেই পাবা সেখানেই হত্যা করে দিবা। অতএব বিশ্বনবী এইরকম করলেন, তখন ওখানে এলান হলো হায় আল্লাহ জানায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর দুনিয়ার জমিনে মক্কায় আপনার থাকা চলবে না, আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন রে নবী। অতএব বিশ্বনবী আলীর ডাক দিয়ে বলে আলী ও আলী রে তুমি আমার বিছানায় ঘুমাও, কাফিরেরা আসবে, বেদিনেরা আসবে, আর মনে মনে ভাববে হায় রে মুহাম্মদ তো বাড়িতে নেই, অতএব বাড়িতে ঘুমায় রয়েছে, আর কেউ তাদেরকে প্রাণ করবে না, আমি মুহাম্মদ ভেবে তোমাকে চিন্তা করবে। অতএব ও আলী তুমি তোমার আমার বিছানায় ঘুমায় যাও। অতএব সেখান থেকে বের হলেন বিশ্বনবী। যখনই বের হলেন তখন বললেন হায় রে শোনো। বিশ্বনবী যখন বের হচ্ছেন তখন মক্কা নগরের দিকে তাকায় বলে ও মক্কা
ও বাইতুল্লাহ রে, আমি এই বাইতুল্লাহ ছেড়ে যেতে রাজি নই। তারপরে যাচ্ছি কারণ হলো আমার আল্লাহর অর্ডার হয়েছে, আমার আল্লাহ বলেছে মুহাম্মদ আপনি আর মক্কার নগরে থাকবেন না, আপনাকে আর থাকা চলবে না, আপনি এক্ষুনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন রে নবী। অতএব মক্কার মানুষরা সাজেশন করেছে, সাজেশ করেছে আর আপনারে বাঁচিয়ে রাখবে না, অতএব মক্কা থেকে হেফাজতে আপনাকে আমি মদিনায় প্রেরণ করি। অতএব বিশ্বনবী বেঁচে বেঁচে যাচ্ছেন, যে রাস্তা গেলে কাফেররা ধরবে ওই রাস্তা দিয়ে যাই নাই, অন্য রাস্তা দিয়ে কৌশল করে যাচ্ছেন। এবার যেতে যেতে একটা গর্তের ভিতরে তাকাইছে, একটা গর্তের ভিতরে আবু বকর একটা গর্তকে সুন্দর করে সাজাইছে। সুন্দর করে সাজানোর পরে আবু বকর ডাক দিয়ে বলে বিশ্বনবী গো, গর্তটা ছিদ্র রয়েছে, সমস্ত গর্তগুলি বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা ছিদ্র রেখে দিয়েছে। ওই ছিদ্রতে আবু বকর নিজের মাথাখানা রেখে এবং পাটা ঢুকায় দিয়েছে, পাটা রেখে গর্তের ভিতরে বসে আছে। আর বিশ্বনবীর ডাক দিয়ে বলে নবী আপনি ঘুমায় যান গো নবীজি। বিশ্বনবী ঘুমিয়ে গেলেন, এই মতো বিশ্বনবী আবু বকরের রানের উপরে ঘুমিয়ে আছেন। আর যেন বিশ্বনবীর এইরকম আবু বকর কান্না করতেছে, যেমন একটা সাপে ছোবলে মেরেছে। আবু বকরের বিচার কাতরে আবু বকর কান্না করতে শুরু করেছে। এবার তার চোখ দিয়ে টস টস করে পানি বেরিয়ে আসে। আর আবু বকরের ওইরকম বিশ্বনবীর ঘুমটা ভেঙে গিয়েছে। যেমনি ঘুম ভেঙেছে তেমনি আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ে রে আবু বকর? তোমার কি বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে রে আবু বকর? তোমার কি বাড়ির সন্তানের বলে মনে পড়ে রে আবু বকর? তোমার চোখে পানি কেমনে রে আবু বকর? বলো 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 বলো। আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার চোখে পানি গো নবীজি, দুনিয়ার বিবি বাল বাচ্চা বলে নাই, দুনিয়ার সম্পত্তি বলে নাই গো নবীজি। গোলার নবী মায়ার নবী আমার পায়ে চবল মেরেছে বিষাক্ত সাপের নবীজি। বিশ্বনবী এক মিনিটে ওই বিষাক্ত সাপের বিষটা খেয়ে ফেললেন। অতএব থুতু মোবারক দিলেন, সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। অতএব আবু বকর আর বিশ্বনবী গর্তের ভিতরে আছেন। আবু বকর ডাক দিয়ে বলে নবী এখন যদি কাফেরেরা বেদিনেরা এই রাস্তা দিয়ে এসে যদি আমাদের মেরে দেয় গো নবীজি। বিশ্বনবী বললেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ও আবু বকর চিন্তা করো না আবু বকর, আমরা শুধু একা নাই রে আবু বকর, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। অতএব যে বিশ্বের নবী এত ভরসা করতেন আল্লাহর উপরে, ওই বিশ্ব নবী বেঁচে বেঁচে যাচ্ছে যাতে করে আমাদের কেউ ধরতে না পারে। তাই তো রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দেবে। কত হাজার? ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। বিশ্ব নবী বলেন লা ইয়াদখুলু, ও দুনিয়ার মানুষেরা রে, ওরা হলো কারা? যারা ঝাড়ফুঁকের কাছে যায় নাই, যারা গণকের কাছে যায় নাই, যারা এক আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহ জানিয়ে দেবে বলে গোলাম ৭০,০০০ মানুষকে আমার আল্লাহ জান্নাতে দেবে। কারণ আল্লাহকে যদি ভরসা করো তাহলে আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস দেবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, মা কন্যারে চিনবে না, কন্যা মারে চিনবে না, বাবা ছেলেরে বুঝবে না, স্বামী স্ত্রীরে ভালোবাসবে না। অতএব সেই দিন নফসি নফসি করবে শুধুমাত্র যারা মসজিদের জন্য দিয়েছে। ওই দানটাই কাল কিয়ামতের কোটে উজ্জ্বল হয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। আজকে বাড়ি বাড়ি করেন, আজকে গাড়ি গাড়ি করেন, কিন্তু এই বাড়ি আপনার নয়, এই গাড়ি আপনার নয়, চিরজীবনের মতো আপনাকে ছেড়ে চলে যেতে হবে বন্ধু। এই দুনিয়ার মহব্বতে পড়ে পাগল পারা হয় না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াম আলাইহিস সালাতু সালাম আপনারা সবাই নাম শুনেছেন। তার পেটে যখন বাচ্চা আসলো সে মনে মনে চিন্তা করে হায় রে কেমনে আমার পেটের বাচ্চাটা আমি কেমনে লোকের সামনে বলবো। আল্লাহ জানিয়ে দিয়ে বলে গোলাম ও
মারিয়াম তোমার পেটে আমি বাচ্চা দেব একটা, আমি রূহ দিলাম, ওই রূহতে তাকে ঈসা নবী বানাবো। মারিয়াম চিন্তা করে, হায় রে কেমনে কেমনে কেমনে, আমি তো বুঝতে পারলাম না, যেহেতু আমি বিয়ে হয় নাই, বিয়ে না হলে ছেলে কি করে হবে, এইরকম চিন্তা আসলো। যেমনি চিন্তা আসলো আল্লাহ জানিয়ে বলে, মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব। ওই মারিয়াম জঙ্গলের ভিতরে চলে গেল, জঙ্গলের ভিতরে বাচ্চা প্রসব করলো। এবার আল্লাহ ডাকে দিয়ে বলে, মারিয়াম ডাকে দিয়ে বলে, আল্লাহ এইখানে তো কোনো খাবার নেই রে মাওলা, এখানে তো কোনো খাবার বন্দোবস্ত নেই। অতএব রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, এখানে তো খাবার নেই, আমার হয় না রে মাওলা, আমার ছেলে কি খাবে, আমি কি খাবো? অতএব আল্লাহ ডাক দিয়ে বলে, মাওলা এখানে খাবার কি খাবো? আল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছটা রয়েছে, ওই খেজুর গাছের দিকে একটু ইশারা করে মারিয়াম, আমি খাবার বন্দোবস্ত করে দেব। সঙ্গে সঙ্গে খেজুর গাছের দিকে ইশারা করেছে, পাকা পাকা খেজুর তারে দিয়ে দিয়েছে। অতএব আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ সবকিছু দিতে পারে। আপনি আপনার বিবির প্রয়োজন, আপনার ছেলের প্রয়োজন, সবার গোনা দিন ফুরায়া যাইবে, ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুরায়া যাইবে, ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রঙেরই মেলা। কারে তুমি দিবা জোরে ধমক, কারে তুমি দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আনফিক ইয়া বেলাল, সব থেকে গরিব সাহাবী সাইয়েদনা বেলাল। মদিনার জমিনে বেলালের চাইতে কেউ গরিব ছিলেন না, একটাই শুধুমাত্র কাপড় ছিল, লজ্জা স্থান ঢাকার মতো একটা ছাড়া দ্বিতীয় কাপড় ছিল না। ওই বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না বেলাল, আল্লাহর রতন ভান্ডারের কমতি থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে খুতবা দিলেন আর বললেন, মহিলার দলেরা আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, তখন আমি সব থেকে বেশি মহিলাদের দেখতে পেলাম। মহিলারা বললেন, না গো কেমনে, কেন বেশি জাহান্নামে মহিলারা? বিশ্বনবী ডাকে দিয়ে বলে, ও নো, ও মহিলার দল শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে ওই মহিলার দলেরা কি করে, হায় রে দুনিয়ার জমিনে সব থেকে বেশি স্বামীর নাফরমানি করে, নাফরমানি করে তার কারণে দুনিয়ার জমিনে গীবত করে, অতএব তার অন্যায় কাজে বেশি লিপ্ত রয়েছে, তার জন্য তার জাহান্নামের ভিতরে বেশি। বিশ্বনবী বলেন, তাসাদদাকনা তাসাদদাকনা, ও মহিলার দল তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করো, সাদকা করলে কখনোই হয় না, অতএব আল্লাহ বাড়ায়া দেয়, বাড়াতে বাড়াতে বিশাল করে দেয়। ও মা ও বোন তোমরা যদি দান করো, হতে পারে এই দানের ওসিলায় আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস দিতে পারে। বল আপনারা, তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা মানুষ যখন মারা যায় সব আমলগুলি বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনখানা আমল ছাড়া। তার মধ্যে প্রথম নাম্বার আমল হলো দুনিয়ার জমিনে যদি সাদকা করে যান, দান করে যান, মসজিদ বানিয়ে যান, আপনি মাদ্রাসা বানিয়ে যান, অতএব দান করে যান, তাহলে ওই দান কবর পর্যন্ত যাবে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি আল্লাহর রাস্তায় না দেন তাহলে জান্নাত কখনোই পাবেন না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে হজের নামে লাগায় হাজী সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে হজের নামে লাগায় হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই, বাংলা গানের তালে তালে পাগল খানা নাচাই। ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোককে করে যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন চলে করে দুর্নীতি, এমন লোক হয় যদি ভাইরে মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনলে পারে আপনরা হই পার। যে মরণ হবার আগে চিকিৎসাও নেই, রেখে আমায় জেলখানাতে সব আসিবে পাড়ায়। শেষ দেখাটা মালিক মাবুদ, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। ও মালিক শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা এক লোক নিরাশ হয়ে জাহান্নামে চলে যাবে। যখন জাহান্নামের দিকে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কেন জাহান্নামে যাচ্ছি বল। আল্লাহ ওই বান্দা বলবে রব্বুল আলামিন আমি তো দুনিয়ার জমিনে গুনাহ ছাড়া নেকি করি নাই, এমন কোন ভালো কাজ করেছি বলে মনে হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম ওই যে বিশাল সুপরিমাণ পাহাড়টা দেখতে পাচ্ছো, ওই সুপরিমাণ পাহাড়টা তোমার নেকি। ওই বান্দা বলবে আমি মানতে চাই না, কারণ আমি তো নেকি করিনি। আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তুমি যে মসজিদের জন্য 1000 টাকা দিয়েছিলা, ওই 1000 টাকার নেকিটা আমি আল্লাহ বাড়াতে 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 পাহাড় পরিমাণ করে দিয়েছি রে বান্দা, ওই নেকিটা লইয়া তুমি জান্নাতে চলে যাও। ওই জন্য বিশ্বনবী বললেন মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর বান্দারা যদি একটা মসজিদ কেউ বানিয়ে দেয়, মসজিদে দান দেয়, মসজিদ বানায়, আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তোমাদের জন্য আমি একখানা ঘর বানায় দেব। বলে গোলাম মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও।
একটি ঘর বানিয়ে দিও সে বিদেশি কামাই মহাদিনে তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমায় একা রেখে তোমরা সবাই চইলা যাইও না আমায় একা রেখে তোমরা সবাই চইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না মা বাবাকে কবর মাঝে দেখা যাবে না দেখবো যারে তিনি হলেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে সেই নবীজির দেখা পেতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাবে রে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে ঘুমাইয়া যাইবে তুমি চিরজনমের মতো আর তো কোনদিন ফিরে আসবে না ঘুমাইয়া যাইবে তুমি চিরজীবনের মতো আর তো কোনদিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসিছে বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনদিন ফিরে আসবে না যখন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবি কবরের জ্বলন বলিবে ছেড়ে দাও এ দুনিয়ায় আর গুনাহ করিব না তবে তোমায় ছেড়ে দেবে না ঘুমাইয়া যাইবে তুমি চিরজীবনের মতো আর তো কোনদিন ফিরে আসবে না আর তো কোনদিন জাগবে ও দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করো কিন্তু দুনিয়া তোমার নয় যেই দিন মারা যাবা যেই দিন চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিনে দুনিয়া আপনার শেষ হয়ে যাবে অতএব বাড়ি বাড়ি করো গাড়ি গাড়ি করো কিন্তু বাড়ি আপনার নয় এই গাড়ি আপনার চিরজীবনের মতো আপনাকে কবর হচ্ছে আপনার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের
দেখা মনের কথা করে কই ঘর বানায়া আমি রই ঘর বানায়া আমি রই আপনি মনে করেন আমার বাবার বাড়ি কিন্তু আপনার বাড়ি নয় 3.5 হাত কবর হলো আপনার বাড়ি যেই দিন আপনি মারা যাবেন আপনার ছেলেরা তাড়াতাড়ি করে আপনার ওই লাশটাকে কবরে রেখে আসার জন্য প্রস্তাব নেবেন অতএব বাজার থেকে কাফন করে আনবে ওই কাফনটা কেটে গোলাপ জল নিয়ে এনে সুন্দর করে সাজায়া সুন্দর করে জানাজার খাটনিতে লইয়া জীবনের মতো আপনার রেখে কবরে চলে আসবে রে ভাই অতএব দুনিয়া করো কিন্তু দুনিয়া আপনার নয় কবর হলো আপনার বাড়ি অতএব কবরে হয়তো আজকে বেঁচে আছেন কালকে সকালে হয়তো মরে যেতে পারেন অতএব আজকে যদি মসজিদের জন্য 200 করে টাকা একখানা কোরআনের দাম দিবেন হতে পারে এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিতে পারে রে গোলাম অতএব আপনি মনে করেন আমার চোখ বন্ধ হলে আমি শেষ অতএব চোখ খোলা রেখে আপনি দুনিয়া করেন যেই দিন চোখ বন্ধ হয়ে যাবে মসজিদের মাইকে আপনার জন্য এলান হবে অমুক এলাকার অমুক লোকটা দুনিয়ার জমিনে আর বেঁচে নেই অতএব আজকে মারা গিয়েছে তার কাফন দাফন করতে হবে অতএব আপনার ছেলেরা আপনার এই জীবনের মতো ঢেকে চলে আসবে রে ভাই আজকে আপনার কাছে একখানা কোরআন চেয়েছি কেউ দিতে পারেন না চোখের এই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নামে মসজিদের ওই মাইকে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি একবার ভাবনি হাই তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল নেতাগিরি একবার ভাবনি হাই তুমি যে দুনিয়ার রঙিন ঘড়ি সুতোয় টান দিলে মালিক তোমায় ডাক দিলে মালিক পারবে না বাঁচিতে পরের জায়গা পরের বাড়ি রে বান্দা